এখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই জন্ম নিবন্ধনের অনলাইন কপি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারেন। হাই ভিউয়ার্স, আপনারা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ইউটিউব চ্যানেল। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোমই ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা সার্চ বারে লিখব everified.parts.gov.bd। এই অ্যাড্রেসটি আপনারা নিচে স্ক্রিনেও দেখতে পাবেন এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চাইলে এখান থেকে নিতে পারেন। তাহলে আমরা সার্চ অপশানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা এখানে আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেব। আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে আমরা পরের অপশান ডেট অফ বার্থে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ বসাবো। এখানে ডেট অফ বার্থ বসানোর নিয়ম হলো প্রথমেই সাল, তারপরে মাস, তারপরে দিন। আমরা আমাদের জন্মসাল দিয়ে দিয়েছি, একটা হাইফেন দিব, দিয়ে মাস বসাবো, বসাইয়ে একটা হাইফেন দেব, দিয়ে আমরা দিন বসাবো। বসানো হয়ে গেলে আমরা একটা ক্যাপচা দেখতে পাবো। এখানে যোগ অথবা বিয়োগ যে কোনোটাই থাকতে পারে। আমার এখানে যোগ আছে, এজন্য আমরা যোগফল করে দ্য অ্যান্সার ইজ, ওখানে আমরা এই যোগফলটা বসাবো। এই যোগের যোগফলটা এখানে বসাবো। আপনাদের যদি বিয়োগ আসে আপনারা বিয়োগফলটা এখানে বসাবেন। 49 যোগ 47 যোগফল 96, এটা আমরা এখানে বসাই দিলাম। এখানে আমরা এটা বসিয়ে দিয়ে এখন আমরা সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বার্থ রেজিস্ট্রেশনের ডিটেলস চলে এসেছে। এখন আমাদের কাজ হলো কিভাবে এটি আমরা সেভ করব। এখন সেভ করার জন্য আমরা 3 ডট অপশানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশান আসবে। এর থেকে আমরা শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা উপরে দেখতে পাবো পিডিএফ লেখা। আমরা পিডিএফ লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করলে আমাদের নিচে একটি পিডিএফ আইকন তৈরি হবে। আমরা পিডিএফ আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বার্থ রেজিস্ট্রেশন কার্ডটি আমরা কোথায় সেভ করতে চাচ্ছি সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা মাই ফাইলের মধ্যে এখানে আমি এটি সেভ করব। আমার ফোনের ইন্টারনাল স্টোরে মাই ফাইলের মধ্যে যেয়ে সেভ করতে যাচ্ছি, এজন্য আমি এখানে ডান করে দিব। ডান করে দিলে আমাদের বার্থ রেজিস্ট্রেশন কার্ডটি সফলভাবে ডাউনলোড হয়ে গেছে। এখন এই অনলাইন কপিটি ডাউনলোড হয়েছে কিনা তা দেখার জন্য আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যেয়ে আমরা ইন্টারনাল স্টোরে ক্লিক করব। ইন্টারনাল স্টোরে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা দেখতে পাবো আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে। আমরা চাইলে বাসায় থাকা যে কোনো প্রিন্টার বা কম্পিউটারের যে কোনো দোকান থেকে এটি প্রিন্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।